ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। দিশারি কম্পিটিটিভ এক্সামে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা 10টা গুরুত্বপূর্ণ ইতিহাসের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যেগুলো আপকামিং ডব্লিউবিসিএস মেন্স এছাড়াও সিজিএল, রেলওয়ে, এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি আছে দেখো, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য মগধ এম্পায়ার। প্রথম অপশন 1 আছে কি, ইটস ইনিশিয়াল ক্যাপিটাল ওয়াজ বৈশালী। মগধের যে প্রথম রাজধানী সেটা ছিল বৈশালী। অপশন 2 কি বলছে না, অজাতশত্রু সিজ দ্য থ্রোন বাই কিলিং হিজ ফাদার বিম্বিসার। অপশন 3 কি বলছে না, মগধ পায়োনিয়ার দ্য অর্গানাইজড ইউজ অফ আয়রন টুলস অ্যান্ড ওয়ার এলিফ্যান্ট। এবার হুইচ আর কারেক্ট, কোনগুলোর মধ্যে ঠিক। তাহলে দেখো প্রথম যেটা আছে না, ইটস ইনিশিয়াল ক্যাপিটাল ওয়াজ বৈশালী। মগধের যে প্রথম রাজধানী সেটা ছিল বৈশালী। তা মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? মগধের প্রথম যে রাজধানী ছিল সেটা বৈশালীতে ছিল না। সেটা কোথায় ছিল? মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। মগধের প্রথম রাজধানী ছিল হচ্ছে রাজগৃহ। ঠিক আছে, তাহলে প্রথম অপশন যে 1 সেটা কি আছে, তাহলে এখানে অপশন 1 এখানে ভুল আছে। অপশন 2 কি বলছে না, অজাতশত্রু সিজ দ্য থ্রোন বাই কিলিং হিজ ফাদার বিম্বিসার। অজাতশত্রু সিংহাসনে বসেছিল তার বাবাকে হত্যা করে। তো এটা ঠিক। অজাতশত্রুর বাবা ছিল বিম্বিসার, বিম্বিসারকে হত্যা করে অজাতশত্রু সিংহাসনে বসলো। আর 3 নম্বর কি বলছে না, মগধ পায়োনিয়ার দ্য অর্গানাইজড ইউজ অফ আয়রন টুলস অ্যান্ড ওয়ার এলিফ্যান্টস। মগধ যে সাম্রাজ্যে পরিণত হয়েছিল সেটা লোহা এবং এলিফ্যান্টের ব্যবহার। কারণ মগধ ছিল 5টা পাহাড় দিয়ে ঘেরা, তা সেখানে প্রচুর পরিমাণে লোহা উত্তোলিত হতো এবং এলিফ্যান্ট পাওয়া যেত। তার ফলেই মগধ কি হয়েছিল, একটা শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। তাহলে এখানে অপশন 2 অ্যান্ড 3 হচ্ছে রাইট কারেক্ট। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো বোঝা গেল, তাহলে বৈশালী হবে না, এটা তাহলে কি হবে, মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, নট বৈশালী। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন আছে না, হুইচ স্কলার ফ্রম বিক্রমশিলা ইউনিভার্সিটি ওয়াজ সেন্ট টু তিব্বত। বিক্রমশিলার ইউনিভার্সিটির কোন স্কলারকে তিব্বতে পাঠানো হয়েছিল? প্রথমটা কি আছে দেখো, কুমারা বিজয়। অপশন বি আছে নাগার্জুন। অপশন সি আছে অতীশ দীপঙ্কর। অপশন ডি আছে আর্য ভট্ট। এর মধ্যে কোনটা কারেক্ট হবে? এখান থেকে যেটা হবে সেটা হচ্ছে অপশন সি হবে। ঠিক আছে, অতীশ দীপঙ্কর সিয়ানকে তিব্বতে পাঠানো হয়েছিল সেখানকার এক লোকাল যে রাজা তার অনুরোধে। এবং কি জন্য পাঠানো হয়েছিল না, বুদ্ধিস্ট যে বুকগুলো ছিল সেগুলো ট্রান্সফার করার জন্য। ঠিক আছে, ট্রান্সলেট করার জন্য তাকে পাঠানো হয়েছিল। তাহলে পরের প্রশ্ন কি আছে দেখো। পরের প্রশ্ন আছে না, হুইচ মাস মুভমেন্ট বিগ্যান উইথ গান্ধীস ফেমাস ডান্ডি মার্চ। তা কোন গান্ধীজির কোন বিখ্যাত আন্দোলন ডান্ডি মার্চের মাধ্যমে শুরু হয়েছিল? দেখো ডান্ডি মার্চ কত সালে হয়েছিল, প্রথম আমাকে জানলেই আমার হয়ে যাবে উত্তর। তাহলে দেখো ডান্ডি মার্চ কত সালে হয়েছিল, ডান্ডি মার্চ হয়েছিল 1930 সালে। কত সালে হয়েছিল? 1930-এ ডান্ডি মার্চ হয়েছিল। ঠিক আছে, এবার দেখো এখানে অপশন এ কি বলছে, খিলাফত মুভমেন্ট। খিলাফত সময়কাল কত? 1920। ঠিক আছে, তারপর নন কোঅপারেশন মুভমেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট কত সালে হয়েছিল? এটাও 1920। ঠিক আছে, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট এটা হয়েছিল কবে? 1930। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, যাকে বলে ভারত ছাড়ো আন্দোলন। ঠিক আছে, তাহলে তাহলে দেখো তাহলে 1930-এ তাহলে ডান্ডি মার্চ। আর ডান্ডি মার্চের মাধ্যমে শুরু হয়েছিল কি না, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। অপশন এখানে সি, উত্তর হচ্ছে সি। সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার ডান্ডি মার্চ কত সালে শুরু হয়েছিল? 1930 সালের 12ই মার্চ। 12ই মার্চ শুরু হয়েছিল। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তাহলে হু গেভ দ্য স্লোগান কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো, এই যে কথাটা প্রথম কে বলেছিল? ঠিক আছে, আর কি প্রশ্ন আসতে পারে
না এই যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট যেটা, সেটা গান কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট স্থগিত হয়ে যায়? তো উত্তর কি হবে না 1922 সালের যে চৌরি চৌরা ইনসিডেন্ট হয়েছিল, সেই চৌরি চৌরার মাধ্যমে, সরি এটা অপশন বি নন কপারেশন মুভমেন্ট কোন ঘটনার পরিপ্রেক্ষিতে স্থগিত হয়ে যায়? 1922 সালে যে চৌরি চৌরা আন্দোলন বা ঘটনা, চৌরি চৌরা উত্তরপ্রদেশের গোরখপুর জেলায়, এই চৌরি চৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে এই নন কোঅপারেশন মুভমেন্ট স্থগিত করে দিতে বাধ্য হয়েছিল। ঠিক আছে, তাহলে তোমাদের কাছে প্রশ্ন রইল যে হু গেভ দ্য স্লোগান কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো আন্দোলন, এই যে ভারত ছাড়ো কথাটা প্রথম কে বলেছিল? ঠিক আছে, ভারত ছাড়ো আন্দোলন কথাটা প্রথম কে বলেছিল? ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন আছে, ইন ইন্ডিয়ান হিস্ট্রি উলগুলান, যে উলগুলান কথাটা কিসের সাথে যুক্ত? অপশন এ কি বলছে না 1857 রিবিলিয়ন, 1857 সালের মহাবিদ্রোহ। অপশন বি বলছে দ্য মোবলা রিবিলিয়ন অফ 1928। অপশন সি কি আছে দ্য ইন্ডিগো রিভল্ট অফ 1859 to 60, আর দ্য মুন্ডা রিবিলিয়ন, মুন্ডা বিদ্রোহ। এখানে কি হবে উত্তরটা? তাহলে দেখো উলগুলান কথার অর্থ কি না, উলগুলান কথার অর্থ হচ্ছে বিদ্রোহ। উলগুলান কথাটা হচ্ছে এই মুন্ডা বিদ্রোহের সাথে যুক্ত। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। মুন্ডা বিদ্রোহের নেতার নাম কি ছিল? বিরসা মুন্ডা। কি নাম ছিল না বিরসা মুন্ডা। তো বিরসার মুন্ডাকে বলা হতো ধারিত্রী আবা, আবা কথার অর্থ হচ্ছে ভগবান, ধারিত্রী মানে পৃথিবী, পৃথিবীর ভগবান বলা হতো কাকে? বিরসা মুন্ডাকে বলা হতো পৃথিবীর ভগবান। এই ইন্ডিগো রিভোল্ট হয়েছিল 1859 সালে। ঠিক আছে, কোথায় হয়েছিল এটা? পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চৌগাছা গ্রামে। এই আন্দোলনের দুজন নেতার নাম কি ছিল? বিষ্ণু চরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। আর এই আন্দোলনের প্রেক্ষিতে বিখ্যাত নাটক নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন? তোমার কাছে প্রশ্ন রইল, নীল দর্পণ বিখ্যাত নাটকটি কে রচনা করেছিলেন? আর অপশন বি কি ছিল দ্য মোবলা রিবিলিয়ন 1921, এটা কোথায় হয়েছিল না কেরালা। এটা হয়েছিল কোথায়? কেরালায়। আর 1857 সালে মহাবিদ্রোহ, এটা তো জানো। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে। at which session of Indian National Congress Swaraj first articulated from the Congress platform? স্বরাজ কথাটা প্রথম কংগ্রেসের কোন প্ল্যাটফর্মে উচ্চারিত হয়েছিল বা বলা হয়েছিল? ঠিক আছে, তা বলো। উত্তর তাহলে বেনারস সেশন 1905, ক্যালকাটা সেশন 1906, আর কি সুরাট সেশন 1907, আর কি আছে না নান অফ দিস অ্যাবভ। দেখো বেনারস সেশন 1905, আর পরে তারপরে আছে ক্যালকাটা সেশন 1906। তো উত্তর এখানে হবে অপশন বি। উত্তর কি হবে? অপশন বি হবে। ঠিক আছে, দেখো সুরাট সেশন 1907 কি হয়েছিল না এখানে কংগ্রেস দল ভেঙে গিয়েছিল। ঠিক আছে, নরমপন্থী এবং চরমপন্থী কংগ্রেস দল এখানে ভেঙে গিয়েছিল। কবে? সুরাট সেশন 1907-এ। ক্যালকাটা সেশন 1906, এখানে 4টে রেজুলেশন পাস হয়েছিল। 1 নম্বর রেজুলেশন কি? 1 নম্বর রেজুলেশন ছিল হচ্ছে স্বদেশী। 1 নম্বর কি ছিল না স্বদেশী। স্বদেশী। 2 নম্বর কি ছিল না বয়কট। 3 নম্বর কি ছিল না ন্যাশনাল এডুকেশন। 4 নম্বর কি ছিল? সেলফ গভর্নমেন্ট। যেটা কি বলা হয় স্বরাজ। বুঝা গেল? দেখো পরের প্রশ্ন কি আছে না হু ওয়াজ দ্য ফার্স্ট
এডিটর অফ দ্য জার্নাল ইন্ডিয়ান ওপিনিয়ন, যে ইন্ডিয়ান ওপিনিয়ন যে পত্রিকা, তার ফার্স্ট এডিটর কে ছিল? ঠিক আছে, উত্তর তাহলে কি হবে এখানে? এম কে গান্ধী আছে, অপশন বি কি আছে? আলবার্ট ওয়েস্ট, অপশন সি আছে কি? মহাদেব দেসাই, আর অপশন ডি আছে মনসুখ লাল নাজার। তাহলে এখানে উত্তর কি হবে? এ হবে না ডি হবে? এ না ডি? উত্তর হচ্ছে ডি, মনসুখ লাল নাজার। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? হু ওয়াজ দ্য অথর অফ দ্য বুক দ্য মেন হু ডিভাইডেড ইন্ডিয়া? অপশন এ কি আছে? না মৌলানা আবুল কালাম আজাদ, অপশন বি আছে রাজেন্দ্র প্রসাদ, অপশন সি আছে কি রাফিক জাকারিয়া, আর অপশন ডি আছে ভিপি মেনন অ্যান্ড ডোমিনিক ল্যাপিডো পিমা, ল্যাপিডো পিমা। অপশন তাহলে উত্তর এখানে তাহলে কি হবে? তাহলে এখানে উত্তর, এখানে উত্তর হবে অপশন বি। ঠিক আছে, রফিক জাকারিয়া। উত্তর হবে অপশন, সরি সি আছে, সি, অপশন সি, রফিক জাকারিয়া উত্তর। ঠিক আছে, দেখো নেক্সট কোশ্চেন কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, হুইচ চোলা কিং গ্র্যান্টেড কমপ্লিট ইন্ডিপেন্ড হুইচ চোলা কিং গ্রান্টেড কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স টু শ্রীলঙ্কা? শ্রীলঙ্কাকে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল অ্যান্ড এন্ডেড দ্য কনফ্লিক্ট উইথ ইটস রুলার বিজয় বাহু, এবং তার যে রাজা বিজয় বাহুর সাথে কনফ্লিক্ট শেষ হয়েছিল। কোন রাজা, এর মধ্যে কোন রাজা শ্রীলঙ্কাকে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল? উত্তর অপশন এ কি আছে? অপশন এ আছে কুলোতুং ওয়ান, অপশন বি আছে কি রাজেন্দ্র টু, অপশন সি কি আছে রাজা ধীরাজ ওয়ান, আর অপশন ডি আছে রাজরাজা ওয়ান। তাহলে এখান থেকে উত্তর তাহলে কি হবে? উত্তর হবে তাহলে কি না কুলোতুং ওয়ান হবে উত্তর, কুলোতুং ওয়ান। ঠিক আছে, রাজরাজা ওয়ান যে আছে, দেখো এটা অপশন সি রাজরাজা ওয়ান, এর উপাধি ছিল হচ্ছে জ্যাম কোন্ডাচোলা। কি ছিল না? জ্যাম কোন্ডাচোলা। এই রাজরাজা ওয়ানের পুত্র ছিল হচ্ছে রাজেন্দ্র টু। ঠিক আছে, আর রাজরাজা ওয়ান ইনি কি করেছিলেন না নর্থার্ন শ্রীলঙ্কা দখল করেছিলেন। নর্থার্ন শ্রীলঙ্কাটা দখল করেছিলেন। আর এখান থেকে একটা পরীক্ষায় খুব প্রশ্ন আছে যে গঙ্গাই কোন চোল, গঙ্গাই কোন চোল কার উপাধি ছিল? চোলা কার উপাধি ছিল? ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে? হোয়ার ওয়াজ অশোকাস কন্টেম্পোরারি কিং অ্যান্টিওকাস এ রুলার অফ? অশোকের সমসাময়িক যে শাসক অ্যান্টিওকাস, তিনি কোথাকার রাজা ছিলেন? উত্তর তাহলে কি হবে? বলো উত্তর কি হবে? উত্তর হবে সিরিয়া। ঠিক আছে, সিরিয়ার রাজা ছিলেন অ্যান্টিওকাস। সিরিয়ার রাজা ছিলেন কে? না অ্যান্টিওকাস ওয়ান, যিনি ছিলেন অশোকের সমসাময়িক, অশোকের সমসাময়িক। পরের প্রশ্ন কি আছে দেখা যাক। অ্যাবাউট অ্যানসিয়েন্ট বিহারস লার্নিং সেন্টার হুইচ স্টেটমেন্ট আর কারেক্ট? দেখো এক অপশন ওয়ান কি বলছে না বিক্রমশিলা ইউনিভার্সিটি ওয়াজ স্টাবলিশড বাই পালা রুলার ধর্মপাল। দু নম্বর কি বলছে দেখো অদন্তপুরী ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড বাই গোপাল। আর অপশন সি কি আছে
both served exclusively as Jain Study Center. Jain Study Center. বিক্রমশিলা ইউনিভার্সিটি কে স্থাপন করেছিল? ধর্মপাল। অপশন 1 ঠিক। 2 নম্বর কি হচ্ছে অদন্তপুরী ইউনিভার্সিটি কে তৈরি করেছিল? গোপাল, এটাও ঠিক। হচ্ছে বোথ বিক্রমশিলা এবং অদন্তপুরী এই দুটো বিশ্ববিদ্যালয়, এখানে কোন বিষয়ে পড়ানো হতো না? জৈন স্টাডি সেন্টার। এটা হচ্ছে জৈন না, এটা হচ্ছে বুদ্ধিস্ট স্টাডি সেন্টার। এটা হচ্ছে বুদ্ধিস্ট স্টাডি সেন্টার, নট জৈন স্টাডি সেন্টার। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের 10টা কোশ্চেন। যদি ভালো লাগে তাহলে আবার পরবর্তীকালে 10টা কোশ্চেন নিয়ে আবার আলোচনা